আমি আসছি, আমি বয়ফ্রেন্ড খুঁজতেছি, আমার কোনো বয়ফ্রেন্ড নাই। আমার যে বয়ফ্রেন্ড ছিল আমাকে মারা দিয়ে চলে গেছে। আমি সোশ্যাল মিডিয়াতে এই শশা আপার 1 মিনিট 53 সেকেন্ডের একটি ভিডিও নাকি ভাইরাল হয়েছে। সেটা নিয়েই কিন্তু টিকটক, ইউটিউব এবং ফেসবুকে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে তাকে নিয়ে। একগাদা ছেলের সঙ্গেই নাকি তিনি কক্সবাজার গিয়েছেন, সেখানে গিয়েই নাকি তিনি আইফোন সহকারে আরও নামি দামি জিনিসও নিয়ে এসেছেন হোটেলে থেকেই। মানুষজন বলে যে কক্সবাজার থেকে ফোন নিয়ে আসছি, এটা নিয়ে আসছি, সেটা নিয়ে আসছি। আমার আম্মু নিজে ফোন কিনে দিয়েছে যে দোকান থেকে। এই শশা আপুর আম্মু তাকে একটা আইফোন কিনে দিয়েছে। এটা নিয়ে এত মাতামাতি কেন সোশ্যাল মিডিয়াতে? মূলত তার আইফোন নিয়েই কিন্তু এত আলোচনা সমালোচনা নয় সোশ্যাল মিডিয়াতে, তার আপত্তিকর ভিডিওই কিন্তু এসেছে সোশ্যাল মিডিয়াতে, সেজন্যই কিন্তু তাকে নিয়ে এত আলোচনা সমালোচনা। এরপরেই সোশ্যাল মিডিয়াতে কথা ওঠে তাকে নিয়ে, সে এত দামি ফোন কিভাবে চালায়, কোত্থেকে পেলেও ফোন, কক্সবাজার গিয়ে কি ফোন কিনে নিয়ে এসেছে, এরকম বিভিন্ন ধরনের মতামতই কিন্তু উঠে আসে সোশ্যাল মিডিয়াতে। এবং তার ভিডিওর কীর্তিকলাপ দেখলেও কিন্তু তাতে এরকমটাই বোঝা যায়। বিভিন্ন জায়গায় যে যখন কট খায় তখন তিনি আবার পা ধরে মাপও চায়, এরকম ভিডিও অনেকবারই এসেছে টিকটকে। তবে তার ক্ষতি থেকে লাভই হয়েছে বেশি। আগে তাকে কেউ চিনত না, এখন বর্তমানে এক ভিডিওতেই ভাইরাল হয়ে সবাই চিনে গিয়েছে তাকে। শশা আপা হিসাবে পরিচিত সোশ্যাল মিডিয়াতে, সবাই এক নামেই চিনে এখন এই মেয়েকে, এবং বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিচ্ছেন তিনি। আমি ওর কাছে কান্নাকাটি করে, অনেক কান্নাকাটি করে বলি ভিডিওগুলো ডিলিট করে যে দেখ আমার বাসায় প্রবলেম হবে, কিন্তু ও ভিডিওগুলো ডিলিট করে না। এই মেয়ে যখন তার ভালোবাসার মানুষকে তার ব্যক্তিগত ভিডিও শেয়ার করে তখনই কিন্তু সে সোনার ডিম হাতে পেয়ে নিয়েছে। ছেলেটি এই মেয়ের ভিডিওটি হাতে পাওয়ার পরেই কিন্তু তাকে রুম ডেটের জন্যই অফার করে, এবং না গেলে তার ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিবে এমনটাই কিন্তু বলেছিলেন। ছেলেটির কথা মতো মেয়েটি তার সঙ্গে দেখাও করেন। এক পর্যায়ে যখন তাদের ব্রেকআপ হয়ে যায় তখনই কিন্তু ছেলেটি সেই ভিডিওগুলি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। কান্নাকাটি করে, অনেক কান্নাকাটি করে বলি ভিডিওগুলো ডিলিট করে যে দেখ আমার বাসায় প্রবলেম হবে, কিন্তু ও ভিডিওগুলো ডিলিট করে না। শুধু এই মেয়ের সঙ্গেই যে এটা হয়েছে এরকমটা না, এরকম আরও হাজার হাজার মেয়ের সঙ্গে কিন্তু দৈনিকই এরকম ঘটনা ঘটে থাকে। তবে এই মেয়ের ক্ষেত্রে বিষয়টা একেবারেই আলাদা, কারণ সে অনেক বেশি বালপাকনা, সেজন্যই তার সঙ্গে এই ঘটনাটা ঘটেছে।